গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এক সুন্দর সকালের সাথে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আর আমি আজ খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, প্রায় 4:45 নাগাদ উঠে পড়েছি। চটপট কিছু কাজ আমি সেরে ফেলেছি, আর কিছু কাজ বাকি আছে এখনও। ছেলে ঘুমাতে মধ্যে যেটুকু কাজ সারা যায় আর কি আমি সেরে ফেলেছি। এখনও ছেলে ঘুমাচ্ছে, আর আমিও এদিকে ফ্রেশ হয়ে একেবারে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো চলো একেবারে ঝাড় দিয়ে ঘরটা মুছতেই খালি বাকি আছে, ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেলি। ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, ছেলেকে উঠাবে একটু বাদে, ও স্কুলে যাবে। আর ওর বাবা ফোন করেছিল স্কুলে আজকে আমাকেই দিতে যেতে হবে, তাই একটু আরও তাড়াহুড়ো করছি, কাজগুলো সেরে ফেলি তাড়াতাড়ি করে। কারণ কি ও বাজার গিয়েছে, তাই বললো আসতে দেরি হবে, আমাকে টোটো করে নিয়ে যেতে হবে। তাই আরও ঝটপট করে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলছি। আর তোমরা হয়তো ভাবছো যে এত সকাল সকাল কী জন্য এত কাজ বাজ সেরে নিচ্ছি। আর এমনিতেও আমি প্রত্যেক দিন আমি ছেলে ঘুমাতে ঘুমাতে যেটুকু কাজ সারা যায় ওই স্কুল যাওয়ার আগে আমি ততটুকু কাজ কিন্তু সেরে ফেলি। কিন্তু আজ একটু বেশি তাড়াতাড়ি করছি, কারণ কি কেউ আসবে, তো সেই কারণেই আমি তাড়াহুড়ো করছি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই জানতে পারবে যে কে বা কারা আসছে আমার বাড়িতে আজকে। তো চলো তাড়াতাড়ি করে আমি এবারে ঘরটা মুছে নেবো, ঝাড় দেওয়া তো হয়ে গেছে। আর ঘর আমি ডান্ডা দিয়েই মুছি, কারণ কি আমি আগে বসে মুছতাম, যখন খাটটা আমার লম্বা লম্বা করেছিল তখন আমি ন্যাকড়া দিয়ে বসে বসেই মুছতাম। কারণ এখন তাহলে কি হয়, এক্সারসাইজও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। তো এখন ওইটুকু জায়গার মধ্যে আর ন্যাকড়া দিয়ে মুছতে পারি না, তো সেই কারণে আমি ডান্ডা দিয়ে মুছি। আর আরেকটা কারণ হচ্ছে কি, খাটের জায়গার স্পেসটা আর কি নিচুটা আমার অনেকটাই, তো সেই কারণে আমি খাটের তলায় ঢুকতে পারি না, ঢুকে ভালো করে মুছতে পারি না। ডান্ডা দিয়ে মুছলে কি হয়, অনেকটা তলা পর্যন্ত, তারপর টেবিলের তলাগুলো ভালো করে পরিষ্কার করে মুছতে পারি। তো খাটের তলা আমি অনেকটাই, যতটা হাত যায়, যতটা ডান্ডা যায়, ততটা আমি মুছি। কারণ কি ছেলে খেলে, তো সে কারণে ঘরের খাটের নিচে আমার নোংরা ভালো লাগে না, যতটা সম্ভব আমি মুছি নিচে। আর টেবিলের নিচগুলোও আমি মুছতে থাকি, কারণ কি ঘর সবসময় পরিষ্কার রাখতে হয়, ছেলে খেলে, সে কারণে আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি যতটা পারি। তো চলো ছেলেকেও এইদিকে দেখো ফ্রেশ ট্রেস করে খাবার দাবার খাইয়ে ব্রাশ ট্রাশ করে একেবারে ড্রেস পরিয়ে দিয়েছি স্কুলে। তো খালি চুলটা আঁচড়াতে বাকি আছে। তো চলো এবারে চুলটা আঁচড়ে আমি এবারে বেরিয়ে পড়বো স্কুলে দেওয়ার জন্য। তো দেখো টোটো করে বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুলে দিতে। বললামই তো যে আমার বর আসতে একটু লেট হবে, সেই কারণে আমি আজকে দিতে এলাম স্কুলে টোটো করে। আর আমি ওই দিক থেকে টোটো করে বাড়ি চলে যাবো। তো ওদের স্কুলে গেট অন্তত 7:40 পর্যন্ত খোলা থাকে। তো এখন 7:15 নাগাদ বাজে, আমি টোটোতে গেলে একটু আগেই বেরিয়ে পড়ি, তাহলে কি টোটোতে একটু আস্তে আস্তে যাই, তো সেই কারণে আমি একটু আগেই বেরিয়ে পড়ি। তো বাকি কাজ তো হয়ে গেছে, খালি বিছানা চাদরটা আমি পাল্টে নিয়েছি ছেলে যাওয়ার পরে। তো দেখো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো আমার পুরো রুম একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, সব কিছু গুছিয়ে গেছে। আর এদিকে দেখো এই মাছগুলোকে দেখে কিন্তু আমার সকালটা শুরু হয়। আর এইখানে বড় মাছের মধ্যে আমার ছোট মাছটা ছিল, ও একাই ছিল আগে। তোমরা তো বলেছি তোমাদেরকে আগের ব্লগটা, তোমরা যারা দেখেছো তোমরা জানবে। তো এখন দেখছি মাছটা দেখো সকালবেলা মারা গেছে, কি মনটা খারাপ হয়ে গেল দেখে, বড় মাছগুলোর সাথেও থাকতে পারিনি। তো দেখো আমিও এদিকে চান টান করে একদম রেডি হয়ে গেছি। তো চলো ঝটপট ঠাকুরের বাসনপত্রগুলো চলো ধুয়ে আনি। তো এই দেখো ঠাকুরের বাসনপত্র একদম ভালো করে পিতাম্বারি, এই যে পাউডারটা হয়, পাউডারটা দিয়ে তোমরা ঠাকুরের বাসন মাজতে পারো, একদম মাজলে পুরো নতুনের মতন চকচক করে। তো আমি এটা দিয়েই কিন্তু ঠাকুরের বাসনপত্র সব মাজি, যাবতীয় ঠাকুরের জিনিসগুলো। তো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, একদম যেন নতুনের মতন হয়ে যায়। তো আমি এটা দিয়ে পরিষ্কার করি। তো পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে একদম পুজো দিয়ে নিচ্ছি। তো চলো আমিও ড্রেস ট্রেস পরে নিয়েছি, চুলটা আঁচড়ে নিয়েছি। তো চলো এবারে ঝটপট রান্নাঘরে ঢুকে পড়ি। তো এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, এখানে ভেন্ডি টুকরো টুকরো করে কাটা আছে, আর এখানে আলু টুকরো টুকরো করে কেটে রাখা আছে আলু ভাজার মতন। এখানে আমি ভাজবো হচ্ছে ভাতের জন্য ভেন্ডি আলু ভাজা। আর যারা আসছে তাদের জন্য আমি বানাচ্ছি হচ্ছে পরোটা। তো চলো আটাটা মেখে রেখে দিয়েছিলাম, আর রেস্টে কিছুক্ষণ প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে আমি ভালো করে আরেকবার ময়াম দিয়ে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, এইদিকে আমার ভেন্ডি আলু ভাজাটাও হচ্ছে আস্তে আস্তে, আর এইদিকে আমি পরোটাগুলো এক এক করে নিচ্ছি। একসাথে দুটো করে করছি আমি, দুটোর বেশি আমি কিন্তু করতে পারি না, রুটি বলো বা পরোটা বলো দুটোর বেশি করতে পারি না। তো এইভাবে এপিট করে আমি পরোটাগুলো ভালো করে সেঁকে নিচ্ছি। তো ততক্ষণ এগুলো এক এক করে নিই। তো চলো, তো পরোটার সাথে কী আছে দেখাই তোমাদেরকে। আর ভেন্ডি আলু ভাজাটা কিন্তু ভাতের জন্য, পরোটার সাথে নয়। পরোটার সাথে আছে হচ্ছে এই দেখো, এই টিফিন বক্সের মধ্যে আছে চিকেন ঘুগনি, হৈমদিদির হাতের স্পেশাল চিকেন ঘুগনি। আর এদিকে কিন্তু যারা অপেক্ষায় আমরা এতক্ষণ ছিলাম তারা কিন্তু চলে এসেছে। তারা হলো আমার বান্ধবী, আমার সোনার স্কুল ফ্রেন্ড, আর স্কুল ফ্রেন্ডসের মারা হলো আমার বান্ধবী। তো সেই এসেছিলো। তো এদিকে দেখো ঝুম্পা দেখাচ্ছে যে চিকেন ঘুগনিটা সত্যিই ভীষণ টেস্টি হচ্ছিলো, সত্যি হৈমদিদি ভীষণ টেস্টি হচ্ছিলো। হ্যাঁ, ও জ্বরের মধ্যেও এত কষ্ট করে আমাদেরকে চিকেন ঘুগনি পাঠিয়েছে, এই যে আমরা মানে টিফিনে এটা খাবো বলে। ও আসতে পারেনি, ও একটু লেট করে আসবে, ছেলেকে স্কুল থেকে নিয়ে একেবারে আসবে আমাদের বাড়ি। তো ওর জ্বর আছে, তাই একটু লেট করে আসবে। স্কুল আমরা ছেলেদেরকে যখন আনতে হবে তখনই একসাথে আমাদের সাথে আসবে। আর এখানে কল্পনা বলছে তুই এত গোল কী করে বানিয়েছিস পরোটাটা। আমি কিন্তু গোল একদমই করতে পারি না, একদম পারফেক্ট গোল আমি করতে পারি না। তো আমি মোটামুটি গোল করতে পারি। তো যাই হোক, এখানে ওই আলোচনা করছিলাম, করতে করতে এখানে শাশুড়ি, আমি, ঝুম্পা, কল্পনা চারজন মিলে খাবার খাচ্ছি। আর এখানে ওই একজনের নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। যাই হোক, তো আমাদের কথা শুনে শাশুড়িও আবার হাসছিল, বলছে এরা কী বলা আলোচনা করেছে। যাই হোক, ওই নিয়ে আলোচনা করতে করতে খুব হাসি মজা করে আমরা 3 বান্ধবী মিলে খাওয়া দাওয়া করছিলাম। তো চলো, এক বান্ধবী তো মিসিং, তো একেবারে স্কুল থেকে যাওয়ার সময় বান্ধবীকে নিয়ে একেবারে আমরা আসবো। আর এরাও যাবে, ও ছেলেগুলোকে একবারে চান করিয়ে বললো আসবো আবার পরে। হ্যাঁ, তো এখন টিফিন খেয়ে ওরা বললো যে ছেলেকে একবার স্কুল আনতে যাওয়ার সময় আমাকেও নিয়ে যাবে। তো ছেলেকে নিয়ে আমি আমার এদিকে বাড়ি চলে আসবো, ওই দিদিকে নিয়ে, আর এদিকে ওরাও আসবে তারপরে চান করিয়ে। আর এখানে দেখো ও জল তুলছে, আর এদিকে বারবার বলছে না রে জল তুলে বাসন মাজতে হবে না, এটা জল তুলে বাসন মানে মাজবো বলছিল। যাই হোক, ওরা থালাগুলো আমার একটু ধুয়ে দিচ্ছিলো, আমি বারণ করলাম, তাও কিন্তু ওরা করে দিচ্ছিলো জোর করে। কিন্তু সত্যি ওরা খুব ভালো, সব কিছু আমার সাথে হেল্প ওরা করে দিয়েছে। আর এখানে আমরা বসে একটু গল্প করছিলাম। তো প্লিজ এই পার্ট 2টা গিয়ে দেখো, বাকি ভিডিওটা ওখানেই দেওয়া আছে।